দেওবন্দীদের বড় বড় কয়েকজন তাদের শিরোমণি আলেমদের নাম বলে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে যে তাদের কিতাবাদিতে এইসব আকীদা পাবেন। তাদের সবচাইতে বড় শিরোমণি হচ্ছেন এমদাদুল হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি মক্কায় থাকতেন। আর এই ওয়াহদাতুল ওজুদের আকীদা নিজেই শুধু রাখতেন না, এর জন্য কঠোর পরিশ্রম করে প্রচার করতেন, বড় তাবলীগ করতেন, মুবাল্লিগ ছিলেন তিনি এই ওয়াহদাতুল ওজুদের। আর যত দেওবন্দি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অখণ্ড ভারত থেকে মক্কা আসতো হজ মৌসুমে বা অন্য কোনো মৌসুমে, আসার পরে তার থেকে বায়াত নিয়ে যেত। বড় বড় আলেমরা এসে তার মুরিদ হয়েছে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির। ওয়াহদাতুল ওজুদের আকীদা যদি তাদের কিতাবে দেখতে হয়, বিশেষ করে একটি কিতাব যেই ওয়াহদাতুল ওজুদের প্রমাণের জন্য লেখা হয়েছে, তা হচ্ছে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির কিতাব। কিতাবের নাম হচ্ছে শামায়েমে মুহাম্মাদি। কিতাবের নাম হচ্ছে শামায়েমে মুহাম্মাদি। এই কিতাবটি লেখাই হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। এই মতিউর রহমান মাদানী সাহেব তার দেওবন্দি আকীদা লেকচারে বলেছেন, অর্থাৎ আল্লাহ এবং বান্দা একাকার হয়ে যায়, বান্দা এবং আল্লাহর মাঝে কোনো ডিফারেন্ট থাকে না, কোনো পার্থক্য থাকে না। সেই ওয়াহদাতুল ওজুদের ক্ষেত্রে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি মতিউর রহমান মাদানীর বলা শামায়েমে এমদাদিয়াতে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন। আমার হাতে যে গ্রন্থটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রন্থটির নাম হচ্ছে শামায়েমে এমদাদিয়া। এই গ্রন্থটির নাম হচ্ছে শামায়েমে এমদাদিয়া। মূলত এই গ্রন্থটি এই যে দেখতে পাচ্ছেন শামায়েমে এমদাদিয়া, শামায়েমে এমদাদিয়া। এটি মূলত উর্দু তর্জমা। এর মূলত ফার্সিতে লেখা হয়েছিল। ফার্সি কিতাবটির নাম ছিল হচ্ছে নফহাতে মক্কিয়া, নফহাতে মক্কিয়া। তো এই হলো শামায়েমে এমদাদিয়া, যেটি প্রকাশ করেছে হচ্ছে কওমি প্রেস লখনৌ। কওমি প্রেস লখনৌ থেকে প্রকাশিত এই শামায়েমে এমদাদিয়া, যেটি 1314 হিজরিতে প্রকাশিত হয়েছিল। এই শামায়েমে এমদাদিয়াতে মতিউর রহমান মাদানী এই শামায়েমে এমদাদিয়ার রেফারেন্স দিয়ে বলেছেন যে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি ওই ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী, যেই ওয়াহদাতুল ওজুদ মানে হচ্ছে আল্লাহ এবং বান্দা একাকার হয়ে যায়, বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না। এই গ্রন্থ যার রেফারেন্স মতিউর রহমান মাদানী সাহেব দিয়েছেন, আমরা ঠিক এই গ্রন্থেই দেখতে পাই যে যেই কথা মতিউর রহমান মাদানী হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির নামে চালাতে চেয়েছে, সেই গ্রন্থের মাঝে ওই আকীদার ব্যাপারে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কি কথা বলেছেন। আমরা এই গ্রন্থটির 67 এবং 68 নম্বর পৃষ্ঠায় দেখি যে সেখানে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এবং বান্দা যদি একাকার হওয়া কেউ দাবি করে, তাহলে তার ক্ষেত্রে তিনি কি বলেছেন। এই যে আমার হাতে রয়েছে শামায়েমে এমদাদিয়ার 67 নম্বর পৃষ্ঠার শেষের অংশ, যেখানে তিনি লিখেছেন, জাননা চাহিয়ে के अब्द व रब में आईनियत हकीकी लग़वी का जो शख्स एतकाद रखे और गैरियत का बजमी वजूह इनकार करे, मुल्हिद व जिंदीक है। হাদিস সাহেব বলতেছেন, জেনে রাখা উচিত যে আল্লাহ এবং বান্দার মাঝে আইনিয়তে হাকিকি মৌলিক একতার যেই ব্যক্তি বিশ্বাস রাখে, আল্লাহ এবং বান্দার মাঝে মৌলিক একাত্মতার, মৌলিক এক হওয়ার, মৌলিক একতার যেই ব্যক্তি বিশ্বাস রাখে এবং পুরোপুরিভাবে আল্লাহ এবং বান্দা এর মাঝে কোনো পার্থক্য না রাখে, বিজামিয়ে উজু কোনো প্রকার গায়রিয়ত পার্থক্য নাই, বরং আল্লাহ এবং বান্দা একাকার, এই আকীদা যেই ব্যক্তি রাখবে ওই ব্যক্তি মুলহিদ ওয়া জিন্দিক হ্যাঁ, ওই ব্যক্তি ধর্মদ্রোহী, মুলহিদ এবং জিন্দিক। দেখুন শামায়েমে এমদাদিয়া 67 এবং 68 নম্বর পৃষ্ঠা। তাহলে হাদিস সাহেব বলতেছেন, যে ব্যক্তি আকীদা রাখবে যে বান্দা এবং আল্লাহ, রব এবং আব্দ একাকার হয়ে গেছে, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পার্থক্য নেই, ডিফারেন্ট নাই, ওই ব্যক্তি মুলহিদ, ওই ব্যক্তি ধর্মদ্রোহী, ওই ব্যক্তি জিন্দিক। এই ফতোয়া তিনি শামায়েমে এমদাদিয়াতে দিয়েছেন। শুধু তাই না, এরপরে তিনি বলতেছেন, क्योंकि इस अकीदे से आबिद व माबूद
साजिद व मसजूद में कोई फर्क नहीं रहता। কেননা এই কথা বলার মাধ্যমে যে আল্লাহ এবং বান্দা এক হয়ে গেছে, এই কথা বলার মাধ্যমে আবেদ ও মাবুদ, খালেক এবং মখলুক, স্রষ্টা এবং সৃষ্টি, আবেদ মানে ইবাদতকারী এবং যার ইবাদত করা হয়, সাজিদ মানে সেজদাকারী এবং যার সেজদা করা হয়। তাহলে সেজদাকারী এবং সেজদা যার করা হয় এই উভয়ের মাঝে কোনো পার্থক্য থাকে না। আবার ইহ গায়র ওয়াকি হে, আর এটা অসম্ভব একটা বিষয়। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি। এখানে যেমনি ভাবে হাজী সাহেব বলতেছেন যেই ব্যক্তি এই আকীদা রাখবে, এই কথা বলবে যে আল্লাহ এবং বান্দা এক হয়ে গেছে, তার মাঝে কোনো পার্থক্য নাই, কোনো ডিফারেন্স নাই, সেই ব্যক্তি মুলহিদ এবং জিন্দিক। তিনি শেষে লিখেছেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরাও মতিউর রহমান সাহেবের এরকম দাজ্জালিপূর্ণ মিথ্যা কথার ক্ষেত্রেও বলি নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কেমন করে শামায়ে ইমদাদিয়ার নাম উচ্চারণ করে এই কথা বলতে পারলেন যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আকীদা রাখেন যে আল্লাহ এবং বান্দা এক হয়ে গেছে, আল্লাহ এবং বান্দা একাকার হয়ে গেছে, সবকিছুর মাঝে আল্লাহ রয়েছেন, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ডিফারেন্স নাই, তিনি একাকার। আপনি নাম নিয়েছেন শামায়ে ইমদাদিয়ার, কিন্তু আমাদের তো মনে হচ্ছে যে আপনি জিন্দেগিতে কোনোদিন শামায়ে ইমদাদিয়ার গ্রন্থটা দেখেন না। যেখানে 67 এবং 68 নম্বর পৃষ্ঠা, এই শামায়ে ইমদাদিয়া যেটি কওমি প্রেস লখনৌ থেকে ছেপেছে, সেই গ্রন্থটি আপনি কোনোদিন 1314 হিজরিতে এই গ্রন্থটি কোনোদিন আপনি খুলেও দেখেন নাই, যেখানে পরিষ্কার ভাষায় তিনি বলতেছেন এই আকীদা রাখলে সেই ব্যক্তি মুলহিদ হয়ে যাবে, সেই ব্যক্তি জিন্দিক হয়ে যাবে। আর আপনি ওলামায়ে দেওবন্দ সম্পর্কে বিশুদ্ধার করার জন্য, মিথ্যাচার করার জন্য, মানুষকে ওলামায়ে দেওবন্দ সম্পর্কে এরকম ভাবে খারাপ ধারণা মানুষের মাঝে জন্ম নেবার জন্য এরকম জঘন্য মিথ্যার আশ্রয় নিলেন। আপনার একবারও কি আখিরাতের ভয় হয়নি? একবারও কবরের ভয় হয়নি? আপনার তো মরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার দাঁড়াতে হবে, কবরে আপনার যেতে হবে। দুনিয়ার কিছু টাকা পয়সা আর কিছু সম্মানের জন্য এমন জঘন্য মিথ্যা কথা, আল্লাহ আপনার প্রতি